সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো অনেকে আমরা ফটোশপ বা অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে জানি না বা পারি না। তো সেক্ষেত্রে আমাদের একেবারে যারা বেসিক লেভেলে, যারা একেবারে শুরুতে রয়েছেন, তো তাদের জন্য খুব সুন্দর একটি সফটওয়্যার ছাড়া একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট দ্বারা আমরা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে খুব সহজভাবেই রিমুভ করে দিতে পারি। তো চলুন দেখে নিই কিভাবে সেই কাজটি করতে হয়। তো সেই সফটওয়্যারটির নাম রিমুভ বিজি। আপনারা দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি। তো এই এই ওয়েবসাইটটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এখানে আপনারা খুব সিম্পল একটা ওয়েবসাইট নেম দেখুন, remove.bg। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, কোনো কাজ নেই। এখানে আসার পরে আপনারা দুই ভাবে আসলে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এক নাম্বার, সরাসরি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে আপনি যদি আপলোড করেন এই ওয়েবসাইটে, তাহলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড ছবির। আর আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে ওয়েবসাইটের কোনো ইন্টারনেট থেকে কোনো ছবি নিয়ে এসে আপনি এখানে সরাসরি সেই ইউআরএলটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ করা নেই ছবিটি, বা আপনি সেভ করতে চাচ্ছেন না, কিন্তু সরাসরি আপনি অনলাইন থেকে নিয়ে এসে আপনি এখানে লিংক বসিয়ে দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে কি করতে হবে। জাস্ট এখানে দেখুন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি কিছু ইমেজ রেখেছি, দেখুন এই যে ইমেজটি, হ্যাঁ, এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডে একটা কালচার ধরনের ছোপ রয়েছে আর কি। তো এটাকে ক্লিক করে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে কিছু সময়ের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি, এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে একটু স্লো কাজ করছে। দেখুন অটোমেটিক আপনার যে পেছনে যে কালচের দাগগুলো ছিল সেগুলো এখান থেকে চলে গেছে। তো চাইলে আপনারা আরো কিছু ছবি এখান থেকে দিতে পারেন। যেমন আমি আরো কিছু ছবি আপলোড করে দিচ্ছি, যেমন এটা দিচ্ছি, হ্যাঁ, এটাকে আপলোড করে দিচ্ছি। দেখুন চলে আসবে এখন। দেখুন নিচে ছবিটা প্রায় হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আপনি কি করবেন, ছবিটাকে এখন আপনাকে ডাউনলোড করতে হবে। তবে একটা বিষয় এখানে বলে নেওয়ার দরকার, সেটি হচ্ছে যে আপনি যে রেজুলেশন, এই ওয়েবসাইটটি ফ্রি এবং পেইড, দুই ভার্সনই আপনি ব্যবহার করতে পারেন। তো ফ্রি ব্যবহার করলে হবে কি, এখানে আপনি অ্যাকচুয়াল যে ছবিটি আপনি এখানে আপলোড করবেন, আর ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হয়ে যাবে তখন আপনার রেজুলেশনটা কিছুটা কমে আসবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আপনি যেহেতু ফ্রি ইউজ করছেন অবশ্যই পরিপূর্ণ সুবিধা তাদের কাছ থেকে আপনি পাবেন না। কিন্তু আপনি যদি পেইড ইউজ করেন, অর্থাৎ তাদেরকে কিছু পে করে, তাদের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো থেকে আপনি তাদেরকে পে করে যদি আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই 100% যে রেজুলেশন, আপনার অরিজিনাল ছবির যে রেজুলেশন ছিল সেই রেজুলেশনটি আপনি পাবেন। তো যাই হোক, এখানে অপশন দুটো দেখাচ্ছে। এই ডাউনলোড অপশনটি একেবারে ফ্রি যারা ব্যবহার করতে চান তাদের জন্য, এবং ডাউনলোড হাই রেজুলেশন ফুল ইমেজ, হ্যাঁ, এটা তাদের জন্য যারা এখানে পে করে কাজ করতে চান। তো আমরা ফ্রি ইউজ করব, তার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডেস্কটপে আমি এটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন ডেস্কটপে আমি এটাকে সেভ করে নিলাম। এন্ড উপরের ছবিটা দেখুন, এই ছবিটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটাকে আমরা ডাউনলোড যদি করে নিই, তাহলে ডেস্কটপে আমি সেভ করে নিলাম, যে আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, আরেকটা উপায় আমি আপনাদেরকে আগে বলে দিই, সেটি হচ্ছে যে এখন যদি কোনো ইউআরএল আমরা বসাতে চাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, চলুন আমরা একটা ইউআরএল বসিয়ে নিই। জেপিজি ফরম্যাটের ছবিগুলোর আমরা ইউআরএল বসাবো। ধরুন এই পিকচারটারই, খুব সিম্পল একটা পিকচার। তো এই পিকচারটার ইউআরএল আমরা এখান থেকে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে, পিকচারটাকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন কপি ইমেজ অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস না, কপি ইমেজ
অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি পেস্ট অ্যান্ড ইমেজ ইউআরএল, এই যে ইউআরএলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পেস্ট করবেন, এখন ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সেই ইমেজটি এখানে চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ইমেজটি এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা যে ইমেজটি এখানে ওপেন করেছিলাম, এই যে দেখুন ঠিক সেই ইমেজটি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে আসছে। তো যাই হোক, আপনি এভাবে দুই উপায়েই আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তবে একটা বিষয় লক্ষণীয়, যে সেটি হচ্ছে যে অনেক সময় যদি অল্প রেজলিউশনের ছবি হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সম্ভব হয় না এই ওয়েবসাইট দ্বারা। তো অবশ্যই যদি ভালো রেজলিউশনের বা ভালো মার্কিং এর পিকচার হয়ে থাকে, তাহলে এই ওয়েবসাইট দ্বারা আপনি খুব সহজেই রেজলিউশন ঠিক রেখে, মোটামুটি ঠিক রেখে ফ্রিতে আপনি রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। তো এখন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এন্ড দেন ওকে। তো এখন আমরা দেখি যে আসলে আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হলো কিনা। দেখুন এই যে সেই ইমেজটা একদম রেজলিউশন, সুন্দর রেজলিউশন রয়েছে, আমাদের ইমেজটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন এই যে রেজলিউশন মোটামুটি ঠিকই আছে। তো এরকম আরো যে কোনো ইমেজেরই আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত।